একটা নিয়ম আছে, একটা সৌন্দর্যতা আছে, তা আল্লাহ 6 দিনে বানায়। এই 6 দিন দুনিয়ার হিসাবে যে দুনিয়ার দিন আছে, এই দিন অনুযায়ী আমরা মানে যে দিনগুলা চিনি, এই দিনে 6 দিন। রবিবারে শুরু, বলেন কি বারে শুরু? রবিবারে। জুমার দিনে শেষ। তাহলে শুরু কিবার? রবিবার। শেষ কিবার? জুমার দিন। জুমার দিন। এবার বলেন তো, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, 6 দিন। তাহলে রবিবারে শুরু, শুক্রবারে শেষ। এই 6 দিনে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ আরশে সমাসীন হয়েছেন। এখন প্রশ্ন দাঁড়ায়, আল্লাহ আরশে সমাসীন মানে কি? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, ইস্তিওয়াউহু মা'লুমুন ওয়া কাইফিয়াতুহু মাজহুলুন ওয়াস সুআলু আনহু বিদআতুন। ইস্তিওয়াউহু মা'লুমুন ওয়া কাইফিয়াতুহু মাজহুলুন ওয়াস সুআলু আনহু বিদআতুন। আল্লাহ সমাসীন এই বিষয়টা মালুম, কয়টা একটা জানা বিষয়। কয় কি জানা? কয় বাস জানছো, বাস এর দূরে মাথায় আমার জানছো। কয় কেমন? ইমাম মালিক বলেন কাইফিয়াতুহু মাজহুলুন, কাইফিয়ত কেমন এটা আমাদের জানা নাই। ওয়াস সুআলু আনহু বিদআতুন, আর এই ব্যাপারে প্রশ্ন করা হলো বেদাত। এই ব্যাপারে প্রশ্ন করা কি? বেদাত। আল্লাহু লা ইয়াতামাক্কানু বিমাকান ওয়া লা ইয়াজরি আলাইহি যামান। শরহুল আকায়েদ আন-নাসাফির ইবারত, আল্লাহু লা ইয়াতামাক্কানু বিমাকান ওয়া লা ইয়াজরি আলাইহি যামান। এই জায়গায় আকীদার কিছু বিষয় আছে। আকীদার বিষয়ে, আল্লাহর ব্যাপারে যে আকীদার বিষয়, এগুলো আলেমদের উপর ছেড়ে দিবেন, এগুলো কখনো ঝগড়া যাবেন না। আল্লাহর ব্যাপারে কোনো প্রশ্ন আসলে বলবেন, ভাই সৃষ্টি নিয়ে গবেষণায় আছি, সৃষ্টি নিয়ে গবেষণার মাধ্যমে রবকে চেনার চেষ্টা করি, সৃষ্টি নিয়ে গবেষণা করি। সৃষ্টি নিয়ে গবেষণা করি কেন? কারণ আল্লাহ বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আসমান জমিনের সৃষ্টির মধ্যে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত আর দিনের পরিবর্তনের মাঝে, লাআয়াতিল লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য নিদর্শন আছে। বলেন তো, আল্লাহর সৃষ্টির মাঝে কাদের জন্য নিদর্শন? জ্ঞানীদের। রাত আর দিনের পরিবর্তনের মাঝে কাদের জন্য নিদর্শন? আয়াত থেকে বোঝা যায় সৃষ্টি নিয়ে গবেষণা চালাও। বলেন তো, আপনারা শীতকালে রাত বড় নাকি দিন বড়? রাত বড়। গরমকালে রাত বড় না দিন বড়? মাশাআল্লাহ, এই তো এবার বুঝছেন না? দেখেন আল্লাহ কি বলেন, ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারজু ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা। আল্লাহ জানেন মা ইয়ালিজু ফিল আরদ, জমিনে যা প্রবেশ করে তা আল্লাহ জানে। জমিনে কি প্রবেশ করে? মুফাসসিরিন কেরাম বলেন, কাল আমতারি ওয়াল আমওয়াত, বৃষ্টির পানি জমিনে প্রবেশ করে। ওয়াল আমওয়াত, মানুষ মারা যাওয়ার পর জমিনে প্রবেশ করে। বলেন, মানুষ মারা যাওয়ার পর কই প্রবেশ করে? জমিনে। বৃষ্টি আসার পর কই প্রবেশ করে? জমিনে। আল্লাহ বলেন, ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদ, জমিনে যা প্রবেশ করে তা আল্লাহ জানেন। মুফাসসিরিন কেরাম বলেন, কি প্রবেশ করে? কাল আমতারি ওয়াল আমওয়াত, জমিনে বৃষ্টি প্রবেশ করে। ওয়াল আমওয়াত, মৃতরা প্রবেশ করে জমিনে। ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারজু ফিহা, ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা, জমিন থেকে যা বের হয় এটাও আল্লাহ জানে। জমিনে যা ঢুকে এটা আল্লাহ জানে, জমিন থেকে যা বের হয় এটা আল্লাহ জানে। জমিন থেকে কি বের হয়? কান্নাবাত, উদ্ভিদ বের হয়। জমিন থেকে উদ্ভিদ বের হয়, ঘাস বের হয়, এটাও আল্লাহ জানে। কোন জমিন থেকে ঘাস হবে এটা আল্লাহ জানে। কোন জমিনে কোন পানি প্রবেশ করবে এটা আল্লাহ জানে। কোন এলাকার কোন মাটিতে কোন মৃত ব্যক্তির কবর হবে এটাও আল্লাহ জানে।
তাহলে বলেন তো আপনারা, জমিনে যা প্রবেশ করে কে জানে? আল্লাহ। জমিন থেকে যা বের হয় এটা কে জানে? আল্লাহ। এবার কি বলেন? وما ينزل من السماء وما يعرج فيها وما ينزل من السماء وما يعرج فيها। আসমান থেকে যা আসে তাও আল্লাহ জানে, আসমানে যা যায় তাও আল্লাহ জানে। বলেন তো, আসমান থেকে যা আসে তাকে জানে? আল্লাহ। আসমান থেকে কি আসে? মুফাসসিরিনে কেরাম বলেন কার রহমা, আসমান থেকে আল্লাহর অসংখ্য অগণিত রহমত নাজিল হয়। আসমান থেকে যা আসে তাও আল্লাহ জানে। তা কি আসে? রহমত আসে। আর কি আসে? আরেকটা আসে, বলবো সেটা? তাওয়াল আযাব, তো গজব আসে। কি আসে? আসমান থেকে যা আসে তা জানে আল্লাহ, রহমত আসে, গজব আসে। ওমা ইয়ারুজু ফিহা, আসমানে যা ওঠে তাও আল্লাহ জানে। আসমানে কি ওঠে? দুইটা জিনিস সাধারণত ওঠে। এক নাম্বার হলো আল আমালুস সালিহা, নেক আমল আসমানে ওঠে। দুই নাম্বার ওয়াল আমালুল বাতিলা, যত আকাম কুকাম করি এগুলো আসমানে ওঠে। আল্লাহরে সিজদা দেই, এটা কোথায় যায় বলেন? বলেন কোথায় যায়? আসমানে। আমরা আল্লাহরে সিজদা দেই, সিজদার এই আমলটা কোথায় যায়? মাজারে যারা সিজদা দেয় এটাও যায়। মাজারে সিজদা দেয়, এটা যাওয়ার পর বাদাম ফাটায়, এগুলোর জন্য আমাদের উপরে গজব আসে। আর ভালো কাজ যারা করে এটা আল্লাহর কাছে যায়, এই ভালো কাজের কারণে রহমত আসে। ভালো কাজ, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ, যত ভালো কথা ভালো আমল সব উপরে যায়, আল্লাহর কাছে পৌঁছে যায়, সব আল্লাহর কাছে পৌঁছে যায়। ওমা ইয়ারুজু ফিহার ব্যাখ্যা হলো আল্লাহর কাছে সব যায়, আল্লাহর কাছে সব আরোহণ করে, আসমানে সব প্রবেশ করে, সব পৌঁছে যায়। নেক